তো জুরানপুর মাঠে এবার কিন্তু অনেক সুন্দর একটি ঘোড়া এসেছে। তো সাইকেল দিয়ে চালিয়ে যাওয়ার সময় দেখলাম যে ইসাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং কি নৈয়র বাজারে কিন্তু আজকে অনেক বড় একটি ইসলামিক মিলন মেলা হয়েছে। তো এইসব রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালানোর মজাটাই আলাদা। তো এর মাঝে আবার সাইকেলের প্যাডেলটা ভেঙে গিয়েছে, তাই আরেকটা সাইকেলের সহযোগিতা নিয়ে অনেক কষ্ট করে বাড়ি এসেছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস বরাবরের মতন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস আজকে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম বারিকান্দি মেলার উদ্দেশ্যে। তো অবশেষে সাইকেল চালাতে চালাতে চারপাড়া স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো অনেক মানুষের কাছ থেকে শুনলাম যে বারিকান্দি মেলাটা নাকি অনেক পরিচিত, তাই আজকে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম বারিকান্দি মেলার উদ্দেশ্যে। তো অবশেষে কিন্তু ইসাপুর মেন স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো ইসাপুর মেন রাস্তার সামনে কিন্তু একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু বারিকান্দি মেলায় যায়। তো যাওয়ার সময় অনেক সুন্দর একটি ইসাপুরের ঈদগাহ মাঠ দেখলাম। তো ইসাপুরের এই ঈদগাহ মাঠটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। এবারের ঈদের নামাজ কিন্তু ইসাপুরের মানুষ এই ঈদগাহ মাঠেই পড়েছে এবং কি ঈদগাহ মাঠের সাথে কিন্তু অনেক সুন্দর একটি ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে কিন্তু এই ঈদগাহ মাঠে আসে। তো অল্প সামনে এসে দেখি যে অনেক সুন্দর একটি বসা জায়গা। তো ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আবার সাইকেল নিয়ে রওনা দিব। তো সেখানে রেস্ট নিয়ে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার সময় অনেক সুন্দর একটি বাড়ি দেখলাম রাস্তার সাথে। বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। কমেন্টে জানিয়ে দিবেন এটা কার বাড়ি। তো বারিকান্দি মেলা যাওয়ার সময় শুনলাম যে অনেক মানুষের কাছ থেকে যে বারিকান্দি মেলা নাকি শেষ হয়ে গিয়েছে। কি আর করার, অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে এসেছি। তারপরে সাইকেল নিয়ে আবার রওনা দিয়ে দিলাম আরেক জায়গার উদ্দেশ্যে। তো ভাবলাম যে এখানে যেন এসেছি নৈয়র বাজার থেকে ঘুরে আসি। তো অনেকক্ষণ সময় সাইকেল চালানোর পর অবশেষে এসেছি নওগাঁ দরবার শরীফের সামনে। আর এটা কিন্তু নোয়াগাঁও মাদ্রাসা স্ট্যান্ড। এই জায়গা দিয়ে কিন্তু সুকিপুর দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো নোয়াগাঁও অল্প সামনে এসে দেখলাম যে এখানে অনেকগুলো সরকারি বাড়ি। প্রায় 1 ঘন্টা সাইকেল চালানোর পর অবশেষে বিটেশ্বর বাজারের সামনে এসে পড়লাম এবং কি এই বিটেশ্বর বাজারটা কিন্তু মাছ বাজারে খুবই বিখ্যাত। সো এই রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, গৌরীপুর থেকে মতলব পর্যন্ত পুরোটা রাস্তায় কিন্তু অনেক সুন্দর। তো অবশেষে সাইকেল চালাতে চালাতে নৈয়র বাজারে এসে পড়েছি। তো এই নৈয়র বাজারে এসে আবার একটা জিনিস দেখলাম যে এখানে মিলন মেলা হয়েছে ইসলামিক। তো এই নৈয়র বাজারে কিন্তু অনেক ধরনের মালামাল পাওয়া যায় এবং কি নৈয়র বাজারটা অনেক বড়। তো এই রাস্তা দিয়ে যে আসবেন এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে গঠিত। যেই জায়গায় যাই সেই জায়গায় ভিডিও করতে মন চায়, কারণ প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা। তো এই রাস্তা দিয়ে যেই মোটর সাইকেল চালাবেন অনেক সাবধানে চালাবেন, কারণ এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে। প্রায় সময় দেখা যায় যে এই রাস্তায় অনেক দুর্ঘটনা হয় অতিরিক্ত স্পিডে চালানোর কারণে। তো আপনারা যেই গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে চালিয়ে যাবেন সাবধানে চালাবেন। তো ব্রিজ থেকে কিন্তু সাইকেল নিয়ে নামতে খুবই ভালো লাগে, কারণ অনেক টান উঠে সাইকেলে। তো এখানে এসে দেখলাম যে একটি গ্রামের নাম দৌলতপুর। আমাদের দাউদকান্দি দৌলতপুর বউবাজার কিন্তু একটি নাম আছে এমন। তো এই গ্রামটার নামও কিন্তু দৌলতপুর। তো রাস্তার সাথে কিন্তু অনেক বড় একটি প্রাথমিক বিদ্যালয় আছে, 39 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই জায়গার সবচেয়ে বেশি সৌন্দর্য জিনিস হচ্ছে এই বটগাছটি। তো এই বটগাছটির কারণে কিন্তু আমরা সাইকেল নিয়ে এই জায়গায় ঢুকেছি। তো এই প্রাথমিক বিদ্যালয় এবং কি মসজিদের মাঝখানে কিন্তু অনেক বড় একটি দিঘি আছে। তো সেখান থেকে একটু দূরে দেখলাম যে অনেক সুন্দর একটি মসজিদ। ভাবলাম যে সেখান থেকে সাইকেল নিয়ে একটু ঘুরে আসি। তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল এবং কি এই মসজিদটা কিন্তু স্থাপিত আছে দৌলতপুরে এবং কি এই মসজিদের সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলছে চারপাশে মনোরম পরিবেশে। তারপরে সাইকেল নিয়ে সেখান থেকে আবার রওনা দিয়ে দিলাম আরেক জায়গার উদ্দেশ্যে। কোনোদিনই কিন্তু এত কিলোমিটার সাইকেল চালাইনি, কিন্তু আজকে অনেক কিলোমিটার সাইকেল চালালাম ছবি তোলার জন্য। কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেকে এখানে বাইক নিয়ে এসে এই জায়গায় এসে ছবি তোলে। তো আজকে আবার সাইকেলের পেট্রোলটা খুবই সাউন্ড করতেছে, তাই সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে। তো অনেক সংগ্রামের পর অবশেষে এসে পড়েছি মাহিত্তার দিয়া। এই মাহিত্তার দিয়ে কিন্তু অনেক বড় একটি মাহফিল হয়েছিল কয়েক মাস আগে। এই মাহফিলে কিন্তু অনেক বড় বড় বক্তা এসেছিল। তো জুরানপুর যাওয়ার জন্য শর্টকাটে এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। পিছনে অল্প সামনে গেলে কিন্তু পালের বাজার। তো অবশেষে সাইকেল চালাতে চালাতে কালাসাদার দিয়ে নতুন বাজারে এসে পড়েছি। এই বাজারটা কিন্তু নতুন দেওয়া হয়েছে, কিন্তু এই বাজারে কিন্তু এখন অনেক মানুষ হয় এবং কি দোকানপাটও কিন্তু এখানে অনেক বসে। তো এই বাজারের ডান পাশে দেখলাম যে অনেক বড় একটি মাহফিলের গেট, সম্ভবত সেখানে মনে হয় অনেক বড় একটি মাহফিল হবে। তারপর একটি ব্রিজে এসে পড়লাম, এখানে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো জুরানপুর থেকে ডিরেক্ট চলে গেলাম। তো ভাবলাম যে জুরানপুর কলেজ থেকে কিছুক্ষণ সময় ঘুরে আসি। ঈদ কিন্তু চলে গিয়েছে প্রায় 2 দিন, কিন্তু এখনো জুরানপুর কলেজে অনেক মানুষ। তো কলেজের ভিতরে ঢুকিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটি ঘোড়া। এই ঘোড়াটা মনে হয় এখানে ভাড়া দেওয়া হয়। এই জুরানপুর কলেজে কিন্তু ঈদের সময় প্রত্যেক বছরই এখানে অনেক মানুষ হয় এই মাঠে। এবারও কিন্তু এই কলেজের মাঠে অনেক মানুষ হয়েছে। ঈদের উপলক্ষে কিন্তু এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে। তো এখন যেই জায়গায় যায় সেই জায়গায় আমাকে চিনে, আমাকে বলে যে বিগ ফ্যান। কোন একটা জায়গায় গেলে কিন্তু নিজেকে চিনলে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিও তৈরি করার উৎসাহ কিন্তু তখন আরো বেশি বেড়ে যায়। তো তার মাঝে আবার সাইকেলের পেট্রোলটা ভেঙে গিয়েছে। তো সাইকেলের পেট্রোলটা কিন্তু ভেঙেছে জুরানপুরে। তো ভাবলাম যে বাড়িতে কিভাবে যাব। তারপর একটা মাথায় বুদ্ধি আসলো যে মামার সাইকেলের সাথে দড়ি দিয়ে গিট্টু দিয়ে বাড়ি যাই। তো এই ভিডিওটা তৈরি করতে গিয়ে কিন্তু খুবই কষ্ট হয়ে গিয়েছে। সো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো বাড়ি আস্তে আস্তে প্রায় রাত্র হয়ে গিয়েছে। সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছে। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি লাইক এমন কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।